ও সাহাবারা শুনে রাখো, তোমরা যদি এই কুরবানির দিনে ঈদুল আযহার দিনে যদি তোমরা পশু জবাই করো, ভেড়া দুম্বা উট গরু মহিষ ছাগল যদি আল্লাহর নামে তোমরা জবাই করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর ভেড়া দুম্বা ছাগল যেটাই জবাই করো না কেন, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামায় এক একটা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে লাভ কি জানতে পারলাম? আমরা যদি আজকে যদি কুরবানি করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি দিবে। তাহলে একটা পশুর শরীরের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশম আছে, ঠিক কিনা? যেটা গণার বাইরে, যেটা কি গণা ধরার বাইরে। তাহলে আশা দেখা যায় অনেক সওয়াব এই কুরবানি যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমরা লাভ করতে পারবো। শুধু তাই না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আমরা যারা কুরবানি করতে পারবো না, আমরা কি করব? আমরা যারা কুরবানির সামর্থ্য নাই, গরিব মানুষ, আমরা যারা গরিব মানুষ, অসহায় মানুষ, দিন আনি দিন খাই, আমরা কি করব? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, উম্মত ভালো করিয়া শুনিয়া নাও, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও ঠকান নাই। তোমরা যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নখ কাটা, মুছ কাটা, চুল কাটা, গুপ্তস্থান কাটা, বগলের নিচের চুল কাটা থেকে যদি তোমরা বিরত থাকো, ঈদের দিন, ঈদের নামাজের পরে যদি তোমরা এই সমস্ত এগুলা পশমগুলা নখগুলা যদি কাটো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, তোমার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করলে যে সওয়াব হবে, সেই সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। তাহলে আমরা জানতে পারলাম, যারা গরিব মানুষ আল্লাহ তাআলা তাদেরকেও ঠকান নাই, যারা ধনী মানুষ তারা ভেড়া দুম্বা উট মহিষ কুরবানি দিবে, আর যারা গরিব মানুষ তারা এইগুলা করবে, তাহলে তাদের কুরবানির সওয়াব হয়ে যাবে। গত রমজানের ঈদে আমরা বয়ান করেছিলাম, আমরা বয়ান শুনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার মাধ্যমে, যে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখা একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব তারা আমায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সামান্য আমল করি, আমাদের লাভের কোনো অভাব নাই। আমরা যদি ইখলাস এর সহিত করি, নিয়তটাকে যদি ভালো করিয়া করি, খাঁটি নিয়তে করি, দুনিয়ার কোন মানুষকে দেখাই ভালো তোমরা যদি নেক আমল করি একমাত্র মালিককে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামান্য আমলকে